আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নটকয়েন মাইনিং ইউজার যারা আছেন কম বেশি প্রত্যেকেই জানেন যে নটকয়েন এখন পর্যন্ত কোনো এক্সচেঞ্জার সাইটে অফিসিয়াল ভাবে লিস্ট হয় নাই, তবে খুব শীঘ্রই তাদের এই টোকেনটা অফিসিয়াল ভাবে লিস্ট হবে। অলরেডি OKX এক্সচেঞ্জার সাইট কিন্তু নটকয়েন নিয়ে অ্যানাউন্সমেন্ট দিয়েছে। তবে কিছুদিন আগে নটকয়েনের প্রি মার্কেট লঞ্চ করছে, যেখানে আপনি P2P অর্থাৎ পার্সন টু পার্সন সেল দিতে পারবেন আনঅফিসিয়াল ভাবে। তবে রিকোয়ারমেন্ট কি, মিনিমাম আপনার 10 মিলিয়ন নটকয়েন আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে বা 1 কোটি নটকয়েন থাকা লাগবে, তাহলেই কিন্তু আপনি P2Pর মাধ্যমে নটকয়েনটা বর্তমানে সেল দিয়ে পকেট অব্দি পেমেন্টটা নিতে পারবেন। তো দেখেন তাদের প্রি মার্কেট লঞ্চ করছে বেশ কয়েকদিন হয়ে গেছে, আমি কোনো ধরনের ভিডিও মেক করি নাই। কেন করি নাই তারও একটা কারণ আছে, এখন কেন ভিডিও মেক করি তারও একটা কারণ আছে। নটকয়েনটা বর্তমানে আপনি সেল দিবেন নাকি আপনি হোল্ড করবেন, এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবার পর সেল দিবেন, ভিডিওর শেষে সবকিছু একদম ক্লিয়ার করে দিব। আর কিভাবে সেল দিবেন সেটাও ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তাই ভিডিওটা কোনো প্রকার টানাহেঁচড়া না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো দেখেন এই নটকয়েন আমাদের মাঝে আজকে আসে নাই, প্রথমে তারা টেস্টনেট নিয়ে আসছিল, তখন কিন্তু তেমন একটা ভাইরাল ছিল না। তারপরে তারা মেননেট নিয়ে আসছে, মেননেট নিয়ে আসার পরে কিন্তু হিউজ পরিমাণে ভাইরাল হয়ে গেছে এই নটকয়েন প্রজেক্টটা। কারণ কি, এর ব্যাকআপ খুবই স্ট্রং। এদের পার্টনারশিপে রয়েছে সরাসরি টেলিগ্রাম এবং টোন কোম্পানি। বর্তমানে তারা হিউজ পরিমাণে একটা কমিউনিটি বিল্ড আপ করছে, তাদের টেলিগ্রাম চ্যানেলেই ফলোয়ার আছে 4 মিলিয়ন প্লাস এবং তাদের ওয়েবসাইটে পার মান্থ ভিজিটর আসে 30 মিলিয়ন প্লাস। তো দেখেন নটকয়েনের মেননেট লঞ্চ করার পরে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও মেক করে দিয়েছি যে কিভাবে এখানে আপনি একদম ফ্রিতে উইদাউট ইনভেস্ট উইদাউট রেফার ছাড়াই ইনকাম করবেন। তো যারা এই ভিডিওটা দেখে অ্যাক্টিভ ভাবে কাজ করে আসছেন, আশা করি তাদের প্রত্যেকের মিনিমাম 5 থেকে 6 কোটি নটকয়েন আছে, আর তারা এই নটকয়েন প্রজেক্ট থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট বুক করে নিতে পারবেন। আপনারা যে কয়দিন টাইম পান অ্যাক্টিভ ভাবে এখানে কাজ করে যান, অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন। আর যারা নটকয়েন সম্পর্কে কিছুই জানেন না বা এই ভিডিওটা নতুন দেখছেন, তারা চাইলে এখনো কাজ শুরু করে দিতে পারেন। আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কাজের ভিডিওর লিংক পাবেন, ওই ভিডিওটা দেখে আপনারা কাজ শুরু করে দেন। আপনি যদি 2 মাস সময় পান এখনো, তাহলে আমি মনে করি ওই 2 মাস আপনি যদি অ্যাক্টিভ ভাবে কাজ করেন, তাহলে মিনিমাম 50,000 টাকা প্লাস ইনকাম করে নিতে পারবেন এই নটকয়েন প্রজেক্ট থেকে। তবে কাজের ভিডিওতে অটো ক্লিকার ইউজ করে দেখিয়েছি, যেটা আপনারা কেউ ইউজ করবেন না। পরবর্তীতে তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে অটো ক্লিকার ইউজ করে কাজ করলে কোনো ধরনের পেমেন্ট দেওয়া হবে না। আর অবশ্যই এখানে অ্যাক্টিভ ভাবে কাজ করতে হবে। আপনি যদি লং টাইম ধরে ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে আপনার টোকেন গুলো বান্ড করে দিবে। আচ্ছা যাই হোক, এখন মূল টপিকে আসি, কিভাবে আপনারা এই টোকেনটা বর্তমানে সেল দিবেন। তো দেখেন প্রি মার্কেট লঞ্চ করার পর যারা সেল দিয়েছিল তারা প্রত্যেকে 1 কোটি নটকয়েন সেল দিছে মিনিমাম 25 থেকে 30,000 টাকায়। তো এখন আসেন বর্তমানে আপনি কয় টাকায় সেল দিতে পারবেন। আমরা প্রথমে প্রি মার্কেটে চলে আসব। এই যে দেখুন নটকয়েন প্রি মার্কেট, এখানে আপনাকে মূলত NFT মিন্ট করতে হবে। এখানে আপনি 2টা আইটেমের NFT মিন্ট করতে পারবেন, অর্থাৎ 10 মিলিয়ন নটকয়েন দিয়ে একটা NFT মিন্ট করতে পারবেন, 100 মিলিয়নের নটকয়েন দিয়ে একটা NFT মিন্ট করতে পারবেন। এবং এখানে আপনারা যদি একটু ফলো করেন, দেখেন ফ্লোর প্রাইস অর্থাৎ যেটা ভাউচার বা NFT বলেন, সেটার ফ্লোর প্রাইস বর্তমানে 1 মিলিয়ন নটকয়েনের প্রাইস 2.7 টন। আচ্ছা প্রথমে এটা আপনাদেরকে একটু হিসাব করে দেখাই যে বর্তমানে আপনি 10 মিলিয়ন নটকয়েন বা 1 কোটি নটকয়েন কয় টাকায় সেল দিতে পারবেন। 2.7 ইন্টু 10, 27টা টোন। বর্তমানে এক একটা টোনের ভ্যালু আছে $4.28 করে। তো এখানে ইন্টু 4.28, $115। এটা যদি আমরা বাংলাদেশ থেকে কনভার্ট করি ইন্টু 125, তো দেখেন বর্তমানে প্রি মার্কেটে 1 কোটি নটকয়েন আপনি সেল দিতে পারবেন 14,500 টাকায়, যেটা কিছুদিন আগে আপনি 30,000 টাকায়ও সেল দিতে পারতেন। এখন কেন এত কমে সেল দিতে পারবেন সেটারও একটা কারণ আছে। তো দেখেন এই প্রি মার্কেটটা যখন লঞ্চ করছে তখন কিন্তু সবাই এই এনএফটিটা মিন্ট করতে পারে নাই, যার কারণে বিক্রেতার সংখ্যা কম ছিল, ক্রেতার সংখ্যা বেশি ছিল। এজন্য এনএফটির প্রাইসটাও ভালো ছিল। ফ্লোর প্রাইস আপনার 8 টন বা 9 টন ছিল। বর্তমানে বিক্রেতার সংখ্যা বেড়ে গেছে, ক্রেতার সংখ্যা কমে গেছে, যার কারণে এর প্রাইসটাও
ডাউনে আছে। আচ্ছা, এখন আসেন আপনারা কিভাবে এনএফটি বা ভাউচারটা ক্রিয়েট করবেন, কিভাবে মিন্ট করবেন, কিভাবে এই মার্কেট প্লেসে সেটা প্লেস করবেন, কত অ্যামাউন্ট দিবেন সেটা দেখাবো। আচ্ছা দেখেন, সর্বপ্রথম নটকয়েনের মাইনিং পেজে চলে আসবেন। আসার পরে এখানে 3টে অপশন অল টাইম অ্যাভেলেবেল থাকে। এই সাইটে মাঝে মধ্যে আপনারা একটা ট্রেড অপশন পাবেন। এটা প্রতিদিন একবার বা দুইবার আসে সাময়িক সময়ের জন্য, কিন্তু যখন আসে তখন খুব দ্রুত এই ট্রেড অপশনে আপনি ক্লিক করে দিবেন। রিকোয়ারমেন্ট মিনিমাম এখানে 10 মিলিয়ন নটকয়েন থাকতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে নটকয়েন ভাউচার এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এই নিচ থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে 2টা আইটেমের এনএফটি দেখতে পারবেন। বর্তমানে এই 100 মিলিয়নেরটা পাবেন না, শুধু 10 মিলিয়নেরটা পাবেন। তো এটার পরে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে আপনি কয়টা ভাউচার ক্রিয়েট করতে চান বা মিন্ট করতে চান এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। যদি একটা চান তাহলে 1 দিয়ে দিবেন, যদি 2টা চান 2 দিয়ে দিবেন। তবে রিকোয়ারমেন্ট হলো একটার বেশি কেউ ভাউচার ক্রিয়েট করবেন না। তো নিচে ফলো করেন, এখানে দেখেন মিন্ট ফি। এই এনএফটিটা মিন্ট করতে হলে আপনার 0.06 টোন ফি কাটবে। বর্তমানে যেটার আনুমানিক প্রাইস 27 সেন্ট বা 30 সেন্ট হতে পারে, আগে আপনার 16 সেন্ট ছিল। আচ্ছা, আপনারা কি করবেন, নিচ থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে মিন্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখেন ওয়ালেট। এখন এখানে কোন ওয়ালেট ইউজ করবেন, আপনি চাইলে টেলিগ্রাম ওয়ালেটও ইউজ করতে পারেন, আপনি চাইলে টোন কিপার ওয়ালেটও ইউজ করতে পারেন। রিকমেন্ডেড হলো টোন কিপার ওয়ালেট ইউজ করবেন। টোন কিপার ওয়ালেট আপনার যদি না থেকে থাকে, গুগল প্লে স্টোরে গিয়ে টোন কিপার লিখে সার্চ দিবেন, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সরাসরি ওপেন করবেন। 4 ডিজিটের একটা পাসকোড দিবেন। তারপরে আপনাকে 24 ওয়ার্ডের কয়েকটা নিউমেরিক প্রেস দিবে, যেটা কপি করে কোনো নোটপ্যাডে সেভ করে রাখবেন। পরবর্তী পেজে র্যান্ডমলি ওই 24টা ওয়ার্ডের ভিতরে 3টে ওয়ার্ড আপনাকে পুট করতে বলবে, ওইটা পুট করে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। তারপরে আপনার এই টোন কিপার ওয়ালেটে মিন্ট করতে যে ফি লাগবে তার বেশি ডিপোজিট করবেন। মনে করেন আপনি 0.5 বা 0.3 টোন এখানে ডিপোজিট করবেন, অর্থাৎ $1 বা $2 মিনিমাম এখানে ডিপোজিট করবেন এনএফটি মিন্ট করার জন্য। কারণ কি, অনেক সময় ফেইল্ড উঠবে, গ্যাস ফিটা কেটে নিবে, সেক্ষেত্রে একটু বেশি করবেন। এখন এই টোন এখানে কিভাবে ডিপোজিট করবেন, এটা চাইলে আপনি এক্সচেঞ্জার সাইট থেকে ডিপোজিট করতে পারেন। কয়েন মার্কেট ক্যাপ বা কয়েন গ্যাগোতে গিয়ে টোন লিখে সার্চ দিবেন, তাহলে দেখতে পারবেন এই টোন টোকেনটা কোন কোন এক্সচেঞ্জার সাইটে লিস্ট আছে। যেরকম আপনার এমএক্সি গ্লোবালে লিস্ট আছে, কুকয়েনে লিস্ট আছে, সেখান থেকে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। এই যে দেখুন, এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করবেন, অ্যাড্রেসটা কপি করবেন, এই অ্যাড্রেসে আপনারা ডিপোজিট করবেন। তারপরে এই টোন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। তারপরে নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, আপনাকে রিডাইরেক্ট করে আপনার টোন কিপার ওয়ালেটে নিয়ে আসবে। এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার 10 মিলিয়নের ভাউচার কার্ডটা কিন্তু আপনি টোন কিপার ওয়ালেটের এই হোম পেজের নিচে দেখতে পারবেন। মিন্ট করার কাজ আমাদের শেষ। এখন কাজ হলো এটা সেল দেয়া। সেল দেওয়ার জন্য আমাদের নটকয়েন প্রি মার্কেটে চলে যেতে হবে। এই যে দেখুন, আমি সরাসরি নটকয়েন প্রি মার্কেটে চলে আসলাম। এই মার্কেটের লিংক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে এখানে সরাসরি চলে আসবেন। এখানে আসার পরে ফার্স্ট কাজ হচ্ছে আপনার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন। এই উপরে প্রোফাইল আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপরে এই যে আপনার নাম, এই নামের পরে একটা ক্লিক করে দিবেন, বা ওপেন প্রোফাইল এখানে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন কালেক্টেড, এখানে আপনার এনএফটি গুলো শো করবে। এখানে হিস্টোরি আছে, ফেভারিট আছে, এগুলো মেন বিষয় না, এগুলো দেখে নেবেন। এখন আমাদেরকে এনএফটিটা প্লেস করতে হবে। প্লেস করার আগে আমাদেরকে কিছু বিষয় ফলো করতে হবে। ব্যাক বাটন প্রেস করে দিলাম। বর্তমানে এনএফটির ফ্লোর প্রাইস আছে 2.7 টোন। একটু ওয়েট করেন, 2.7 ইন্টু 10, অর্থাৎ বর্তমানে আপনার এনএফটিটার ভ্যালু আছে মার্কেটে 27টা টোন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন মার্কেটের কিছু কাজ দেখাই। এই নিচে দেখুন ফিল্টার অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখান থেকে অল টাইপ মানে টোটাল এনএফটি গুলো আপনি দেখতে পারবেন। ফর সেল এখানে ফর অকশন, এখানে নট ফর সেল। এখন এইগুলোর কাজ, এইখানে যদি অল টাইপে ক্লিক করে দেন তাহলে এই সেল, ফর অকশন, নট ফর সেল সব এনএফটি গুলো দেখতে পারবেন। যদি এইটা সিলেক্ট করে দেন তাহলে যারা যারা সরাসরি সেল দিবে সেই এনএফটি গুলো দেখতে পারবেন। ফর অকশন যদি সিলেক্ট করে দেন, যারা যারা অকশনে প্লেস করছে এনএফটি ওইগুলো দেখতে পারবেন। আর যারা কোনো প্রকার এনএফটিটা প্লেস করে নাই সেটা দেখতে পারবেন যদি এই অপশনটা সিলেক্ট করে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেন। তো এই অকশন আর সেল কি
এটাও আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তারপরে এই সাইডে দেখুন শর্ট নামে একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করে দেই এখানেও অনেকগুলো অপশন পাবেন। প্রাইস লো টু হাই, তারপরে প্রাইস হাই টু লো। এখানে দেখুন রিসেন্টলি অ্যাডেড, মানে যে এনএফটি গুলো রিসেন্টলি অ্যাড করছে মার্কেট প্লেসে ওইগুলো দেখতে পারবেন যদি এইটা সিলেক্ট করে অ্যাপ্লাই অপশন ক্লিক করে দেন। আর এখানে যদি হাই টু লো সিলেক্ট করেন তাহলে কি হবে, যে এনএফটি গুলো প্লেস করছে সবচেয়ে বেশি অ্যামাউন্টে ওইগুলো সর্বপ্রথম দেখতে পারবেন, তারপরে নিচের দিকে লো অ্যামাউন্টের এনএফটি গুলো দেখতে পারবেন। আর উপরেরটা যদি সিলেক্ট করেন তাহলে সর্বপ্রথম যারা কম দামে এনএফটিটা প্লেস করছে সেইগুলো দেখতে পারবেন, সবার শেষে যারা বেশি দামে এনএফটিটা প্লেস করছে সেটা দেখতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন সর্বপ্রথম যারা সবচেয়ে বেশি রেটে এনএফটিটা মার্কেটে প্লেস করছে সেইগুলো শো করছে। তো আমি যে কোনো একটার পর যদি ক্লিক করে দেই, এই যে দেখুন এই এনএফটি গুলো কিন্তু জীবনেও সেল হবে না, বছরের পর বছর যুগের পর যুগ চলে যাবে, তারপরেও তারা এই এনএফটি গুলো সেল দিতে পারবে না। কারণ কি, হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট এখানে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এই সব যে এনএফটি গুলো এগুলো কিন্তু কোনোদিনই সেল হবে না যদি তারা অ্যামাউন্টটা না কমায়। এনএফটি এমন একটা মার্কেট প্লেস, অর্থাৎ আপনার একটা ছবি কারো যদি ভালো লাগে তাহলেই সে কিনবে, আপনাকে টাকাটা দিবে, যদি ভালো না লাগে ওই রকমই পড়ে থাকবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব, শর্টে ক্লিক করে উপরেরটা সিলেক্ট করব লো টু হাই, তারপরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিব। এই যে দেখুন এই এনএফটি গুলো কিন্তু সেল হবে খুব দ্রুত। আচ্ছা, এই এনএফটির পরে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপরে যদি একটু নিচের দিকে আসি সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন। এই এনএফটিটা যে এই মার্কেট প্লেসে পুট করছে, সে কবে মিন্ট করছে, কবে এখানে পুট করছে, সে কিন্তু অকশনে এখানে রাখছে, টাইম এক্সপায়ার হয়ে গেছে, তারপরে আবারও সে এখানে পুট করছে, পরে সে 29টা টোনে সেল দিছে, অর্থাৎ একটা এনএফটি সেল দিছে আপনার $125। এই যে সবকিছু দেখতে পারবেন। এখন আসেন অকশন আর ফিক্সড প্রাইস কি এটা আপনাদেরকে বুঝতে হবে সর্বপ্রথম। তো দেখেন এখানে ফ্লোর প্রাইস যেটাই হোক না কেন, সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যারা এনএফটিটা কিনবে তারা কত দামে কিনতে আগ্রহ প্রকাশ করে। এখানে আমরা কয়েকটা এনএফটি অ্যানালাইসিস করব যে কত দামে তারা কিনতে আগ্রহ প্রকাশ করে, এটার পরে আমরা ক্লিক করে দিব। আচ্ছা দেখুন এই এনএফটিটা যে ব্যক্তি এই মার্কেট প্লেসে পুট করছে সে কিন্তু ফিক্সড প্রাইসে এখানে বসাইছে। দেখুন একটু নিচের দিকে আসি, কোনো বায়ার যদি এই এনএফটিটা কেনে তাহলে সরাসরি তার 126টা টোন দিয়ে এটা কিনতে হবে, দাম দর করার কোনো সুযোগ নেই। ভালো লাগলে কিনবে, ভালো না লাগলে কিনবে না। তো আশা করি বুঝতে পারছেন যে ফিক্সড সেল কি। আর অকশন যদি সিলেক্ট করেন তাহলে বায়াররা দাম দর করতে পারবে। তো সেটা আপনাদেরকে দেখাই। আচ্ছা দেখেন এই যে এনএফটি গুলো, এই এনএফটি গুলো কিন্তু অকশনে প্লেস করা, মানে এই এনএফটি গুলো ক্রেতারা দাম দর করে কিনতে পারবে। যে কোনো একটা এনএফটির পরে আমি যদি ক্লিক করে দেই, একটু নিচের দিকে আসলাম, আসার পরে এই যে নিচের দিকে দেখেন এখানে এক ক্রেতা সে এই এনএফটিটার জন্য একটা টোন দিবে, এই একজনে 1.11 এইরকম করে আস্তে আস্তে দামটা বাড়তেছে, মানে এক একজনে দাম দর করতেছে। তো আমি আরো একটা দেখাই তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম দেয়া নেই। আচ্ছা এই এনএফটিটা একটু ফলো করেন, এখানে দেখেন মিনিমাম এই এনএফটিটা অকশনে প্লেস করা মিনিমাম আপনার 3.6 অর্থাৎ $15.55 থেকে দাম দর করতে হবে, এবং ম্যাক্স বেট সর্বোচ্চ দাম 40টা টোন, অর্থাৎ 40টা টোন দিয়ে যদি কেউ কিনতে চায় তাহলে বাই অপশনে ক্লিক করে ইনস্ট্যান্ট কিনতে পারবে। আর যারা দাম দর করবে তারা কিন্তু ইনস্ট্যান্ট কিনতে পারবে না। এই যে দেখুন মিনিমাম অ্যামাউন্ট থেকে দাম দর শুরু হবে, তারপরে আস্তে আস্তে এক একজনে দাম বাড়াবে। এই যে দেখুন এখানে প্রথমে একটা টোন, তারপরে 1.2 টোন, 3 টোন, এইরকম করে আস্তে আস্তে আপনার এনএফটিটার দাম বাড়তে থাকবে। এই এনএফটির যে ওনার, তার এনএফটিটা কেউ যদি 40টা টোনে বাই না করে তাহলে কিন্তু সে যদি চায় তাহলে এই যারা দাম দর করছে তাদের ভিতর থেকে যে কোনো ব্যক্তির কাছে তার এনএফটিটা সেল দিতে পারবে। বুঝতে পারছেন? তো এখানে স্বাভাবিক বিষয় হলো যে বেশি দাম বলবে সবার থেকে তার কাছে এনএফটিটা সেল দিবে। আচ্ছা এখানে আরো একটু বোঝার বিষয় আছে, এখানে যে এই এক ব্যক্তি একটা টোন দিয়ে তার এনএফটিটা বাই করতে ইচ্ছুক, এই একটা টোন কিন্তু তার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে গেছে। এই একটা টোন কোথায় আছে? এই যে মার্কেট প্লেস তাদের কাছে জমা আছে। বুঝতে পারছেন? তার কাছে যদি একটা টোনে এনএফটিটা সেল না দেয় তাহলে ওই একটা টোন আবার সে অ্যাকাউন্টে ব্যাক পেয়ে যাবে। এখন এখানে অসংখ্য ব্যক্তি দাম দর করছে, মনে করেন এই ব্যক্তি সবচেয়ে বেশি দাম বলছে, এর কাছে এনএফটিটা সেল দিবেন। এখানে অ্যাকসেপ্ট অপশন পাবেন, অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করলে কি হবে, আপনার ওয়ালেট থেকে এনএফটিটা তার ওয়ালেটে চলে যাবে, এবং এখানে যে অ্যামাউন্টটা সে এই কোম্পানির কাছে রেখেছে ওই অ্যামাউন্টটা আপনার ওয়ালেটে
চলে আসবে। এখন এনএফটিটা প্লেস করার আগে আপনারা কোন বিষয়গুলো ফলো করবেন, দেখবেন যে এখানে টপ বিট কত করছে ক্রেতারা, কয়েকটা এনএফটি গুলো ফলো করবেন, তারপরে আপনি একটা অ্যামাউন্ট নির্ধারণ করবেন। আচ্ছা, এখন আসেন এটা কিভাবে প্লেস করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে আবারও এই নামের পরে একটা ক্লিক করে দিবেন, একটু নিচের দিকে আসবেন, এখান থেকে এই যে আপনার এনএফটির পরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনারা পুট অন সেল এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে দুইটা অপশন পাবেন, দেখুন চুজ এ টাইপ, ফিক্সড প্রাইস অথবা অকশন। তো এখানে রিকমেন্ডেড হলো অকশনে আপনার এনএফটিটা প্লেস করবেন, তাহলে দাম দর করতে পারবে, যে বেশি দাম বলবে তার কাছেই আপনি সেল দিতে পারবেন। হয়তো ইনস্ট্যান্ট সেল দিতে পারবেন না, কিছুক্ষণ সময় লাগবে। আর ফিক্সড প্রাইস হলো আপনি যে অ্যামাউন্টটা বসাবেন ওইটা যদি কেউ কেনে তাহলে আপনার এনএফটিটা সেল হবে, নয়তো ওরকম পড়ে থাকবে। তো এখান থেকে অকশন এটার পরে ক্লিক করে দিবেন, তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন এন্টার মিনিমাম বিড, অর্থাৎ আপনার এনএফটিটার সর্বনিম্ন প্রাইস কত থেকে শুরু হবে, মানে দাম দর করা কত থেকে শুরু করবে, এটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনি মনে করেন 5টা টোন বা 10টা টোন দিয়ে শুরু করতে পারেন, যে 10টা টোনের নিচে কেউ দাম দর করবে না, 10টা টোন থেকে দাম দর শুরু হবে। এখানে একটা ডেট দিতে পারেন যে আপনার এনএফটিটা এক্সপায়ার হয়ে যাবে কতদিন পরে, এখানে 7 দিন বা 14 দিন যে কোনো একটা ডেট দিতে পারেন। আচ্ছা, এখানে ম্যাক্স বেট এটা যদি চান তাহলে এনাবল করে দিতে পারেন। এটা এনাবল করলে এরকম এন্টার ম্যাক্স বিট একটা অপশন আসবে, ওইখানে আপনি ম্যাক্স প্রাইসটা সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ ম্যাক্স বেট আপনি যদি সিলেক্ট করেন তাহলে ওই অ্যামাউন্টে যদি কেউ কিনে তাহলে ইনস্ট্যান্ট সে কিনতে পারবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে নিচ থেকে সাবমিট বা কন্টিনিউ অপশন পাবেন, সেখানে ক্লিক করলেই আপনার এনএফটিটা মার্কেটে প্লেস করা হয়ে যাবে। আচ্ছা, মার্কেটে প্লেস করা হলে আপনারা এই কালেক্টেড অপশন থেকে আপনার এনএফটিটা দেখতে পারবেন। এটার পরে যদি ক্লিক করে দেন, তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে কোন ক্রেতা কত দাম বলছে সবকিছু এখানে দেখতে পারবেন। তো এখানে দেখেন আমি মিনিমাম 10টা টোন দিয়েছি এবং ম্যাক্সিমাম 150 টোন দিয়েছি। অলরেডি একজনের দাম বলছে 10টা টোন। তবে এখানে যারা এই দামগুলো বলবে তাদের কাছে কিন্তু আপনি নিশ্চিত সেল দিতে পারবেন, বুঝতে পারছেন? এটা সেল দেওয়ার টাইম আছে, আপনি এনএফটিটা প্লেস করার 48 ঘন্টা পরেই কিন্তু আপনার এনএফটিটা সেল দিতে পারবেন। এখানে অ্যাকসেপ্ট অপশন পাবেন, সেখানে যদি ক্লিক করেন তাহলে এই অ্যামাউন্টটা আপনার টোন কিপার ওয়ালেটে চলে যাবে এবং আপনার টোন কিপার থেকে এনএফটিটা তার ওয়ালেটে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কি করবেন। এখন আসেন, বর্তমানে কিন্তু এনএফটির ফ্লোর প্রাইস 2.7 থাকলেও ক্রেতারা এই দামে কিনতে আগ্রহ প্রকাশ করে না, সেটা আপনারা এই মার্কেটের কয়েকটা এনএফটি অ্যানালাইসিস করলেই দেখতে পারবেন। এই যে দেখুন, এটায় যদি আমি ক্লিক করে দিই, এখানে টপ বিট করছে 3.1, দেখতে পাচ্ছেন? তারপরে আরো একটা যদি ক্লিক করে দেই, এখানেও 3.1। এজন্য এখানে রিকমেন্ডেড হলো আপনারা এই ভাউচার কার্ডগুলো না নিয়ে অ্যাক্টিভ ভাবে কাজ করেন, পরবর্তীতে যখন তাদের টোকেনটা মার্কেটে লিস্ট হবে তখন আপনারা সেল দিবেন, আরো ভালো দামে বিক্রি করতে পারবেন। কারণ কি, তাদের টোকেন লিস্ট হয় নাই, তার আগেই আনঅফিসিয়াল ভাবে সেল দেয়া যাচ্ছে 1 কোটি টোন কয়েন 20,000 30,000 টাকায়। তাহলে লিস্ট হলে এর থেকে ভালো দামে সেল দেওয়া যাবে। যারা বর্তমানে নট কয়েন টোকেন দিয়ে এই ভাউচার গুলো ক্রিয়েট করেন আর সেল দেন, তারা কিন্তু টোকেন লিস্ট হলে আফসোস করবেন। এই যে দেখুন, OKX এক্সচেঞ্জার সাইট কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে, এখানে তারা প্রেডিকশন দিয়েছে, দেখেন 1 নট কয়েন প্রাইস 0.0001 USDT ডলার, তাহলে 1 কোটি নট কয়েনের দাম আসে কিন্তু $1,000, দেখতে পারছেন? তাই পরবর্তীতে আপনারা নট কয়েন ভালো দামে বিক্রি করতে পারবেন, এজন্য ভাউচার গুলো ক্রিয়েট না করে লিস্ট হওয়া পর্যন্ত ওয়েট করেন। এখানে যদি $1,000 নাও হয়, $500 হলেও তো আপনার 60,000 টাকা আসে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, 100% আনসার দেওয়ার চেষ্টা করব। আর এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে নেবেন, এখানে সমস্ত অ্যাপস ওয়েবসাইটের আপডেট, পেমেন্ট, প্রুফ সমস্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। এখানে দেখেন আপনার 40টা প্রজেক্ট আছে যেগুলো খুবই স্ট্রং, আমি লিস্ট করে দিয়েছি। অনলাইন থেকে লো কস্টে এবং জিরো কস্টে ইনকাম করার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে প্রত্যেকটা প্রজেক্টে পার্টিসিপেট করেন এবং অ্যাক্টিভ ভাবে কাজ করেন। নিচে কিছু মাইনিং প্রজেক্ট দেয়া আছে, এই যে দেখুন, নটকয়েন, হটকয়েন, অ্যাবাকয়েন, মোমো, এয়ারড্রপ, এই প্রজেক্ট গুলো কিন্তু খুবই স্ট্রং। তারপরে নিচে আরো কয়েকটা মাইনিং প্রজেক্ট আছে, একদম ফ্রিতে এগুলোতে কাজ করতে পারবেন। ইনকাম করার মন মানসিকতা থাকলে প্রত্যেকটা প্রজেক্টে অ্যাক্টিভ ভাবে কাজ করেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।